আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সময় দিয়ে আমাকে সহযোগিতা করেছেন বা সময় দিয়ে হেল্প করেছেন। তো আমরা হচ্ছে আমাদের যে মূল ক্লাস রয়েছে, আমরা আমাদের মূল ক্লাসে এখনই যাচ্ছি। তো আমাদের টোটাল ক্লাস হবে 5 থেকে 6টা, এবং এই 5 থেকে 6টা ক্লাসে আশা করি আমি যা শিখাবো আপনারা সেটা দিয়ে ইনকাম করতে পারবেন। যদিও খুব বেশি টপিক শিখবেন না, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। যে টপিকগুলো শিখাবো ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ফাইবার মার্কেট প্লেস, অনেকেই আছে এই 2 থেকে 3টা টপিক শিখেও কাজ করে মাসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারে। 20 থেকে 25 হাজার টাকা, যার যার চেষ্টা এবং যোগ্যতা অনুযায়ী। এখন আপনি শিখার পর এটা কি করবেন না করবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। আর ফ্রি ক্লাসে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সো অনেকে মনে করে ফ্রি, তো So আসলে আপনি ফ্রি মনে করলেও আমি যে ক্লাসগুলো করাবো আশা করি কোনোভাবেই এটা ফ্রি কোয়ালিটি না, অবশ্যই যথেষ্ট কোয়ালিটি পাবেন। এখন আপনি এটা শিখবেন কি শিখবেন না ডিপেন্ড করে টোটালি আপনার উপরে। আর যারা সিরিয়াসলি নেবেন আশা করি কিছু হলেও এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। তো আজকে হচ্ছে মেবি 4 তারিখ, আমরা 5 তারিখ ক্লাস করব। 6 তারিখ হচ্ছে আমাদের থাকবে ব্রেক। ঠিক আছে, আজকে 4 তারিখ 5 তারিখ, আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে সোমবার। আহ, আগামীকাল মঙ্গলবার, সোম মঙ্গল ক্লাস করলাম, বুধবার ব্রেক। আবার বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাস হবে। তারপরে ক্লাস কখন হবে সেটা আমি পরে শিডিউল দিব। আমি আহ, এই কয়টা সময় হচ্ছে আপাতত ফ্রি আছি। তো আজকে 4 তারিখ ক্লাস হচ্ছে, আগামীকালও ক্লাস হবে এবং আমাদের সেম লিঙ্কে ক্লাস হবে। আমি যে লিঙ্কটা আপনাদেরকে আজকে দিয়েছি, আমি ফার্দার আর আপনাদেরকে কোনো মেসেজ করব না, নিজ দায়িত্বে রাত 10টায় আপনি 4 তারিখ 5 তারিখ জয়েন করবেন। 4 তারিখ তো আজকে, 5 তারিখ কালকে জয়েন করবেন। 6 তারিখ আমাদের ব্রেক থাকছে, কারণ আমরা যা যা শিখবো একদিন আমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই সময় লাগবে। 7 তারিখ এবং 8 তারিখ আবার আমাদের ক্লাস। তো আমরা সবাই কি ক্লাসের শিডিউল বুঝতে পেরেছি? ইয়েস অর নো? 4 তারিখ আজকে ক্লাস করছি, আগামীকাল 5 তারিখ আমরা ক্লাস করব। আমরা গিয়ে 6 তারিখে ব্রেক নিব আমাদের প্র্যাকটিসের জন্য। 7 তারিখ 8 তারিখ ক্লাস করব, আবার আমি 8 তারিখে আপনাদেরকে আরো ক্লাসের শিডিউল দিয়ে দিব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। এবং আজকে আমরা যে টপিকটা শিখবো সেই টপিকটা হচ্ছে ক্যানভা ডিজাইন। ঠিক আছে, জুবাইর ভাই, কারো বয়স, কারো ইনকাম আসলে ডিরেক্টলি এভাবে বলা আসলে উচিত না, হ্যাঁ? এই বিষয়টা একটু ম্যানারের মধ্যে রাখার চেষ্টা করবেন আশা করি, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ড ভিডিও দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করব। সো ক্যানভা হচ্ছে একটা ডিজাইন করার সফটওয়্যার বা ডিজাইন করার টুলস। তো আপনি যদি শুধু ক্যানভা ডিজাইনটাও ভালো করে শিখেন, ক্যানভা দিয়ে আপনি বিভিন্ন পোস্টার ডিজাইন করে, অ্যানিমেশন ভিডিও করে, ভিডিও এডিটিং করে আপনি অনেক ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো ক্যানভা হচ্ছে একটা ডিজাইন করার টুলস, যেটা দিয়ে আমরা লোগো, পোস্টার, ব্যানার, ভিডিও এডিটিং সহ বিভিন্ন কাজ আমরা করতে পারবো। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ক্যানভা ডিজাইন শেখার আগে আমাকে একটা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করব। ওপেন বলাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ক্রিয়েট এ ক্যানভা অ্যাকাউন্ট। আমরা এখন একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করব। সো ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে canva.com-এ। canva.com আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ক্যানভা। So আমি canva.com আসলাম। canva.com আসার পর হচ্ছে আমি এই যে একদম গুগলে যখন আমি সার্চ করেছি canva.com, সো canva.com আমি যখন আসলাম, ক্লিক করলাম, ক্যানভাতে আছি। তো এই ক্যানভা সফটওয়্যার দিয়ে এমন কোনো ডিজাইন নেই যে আপনি করতে পারবেন না। তো ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, এই পাশে একটা অপশন আছে সাইন আপ। সাইন আপে হচ্ছে আমি ক্লিক করবো এবং আমি অ্যাকাউন্টটা তৈরি করবো। সো আমি সাইন আপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে একটা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে। সো আমরা কোনো অপশনই ফলো করব না, একদম শেষে যে অপশনটা রয়েছে সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল, আমরা এই অপশনটা হচ্ছে চুজ করব। তো সাইন আপ উইথ ইউর ওয়ার্ক মেইলে ক্লিক করলাম। এখন আমাদের যে ইমেল আছে আমরা সেই ইমেলটা এখানে দিব, সেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে আমরা তৈরি করব। ঠিক আছে, তো চলুন আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করা যায়, আহ, ফজলে রাব্বি
DIT0399, আমার একটা মেইল আছে, ফজলে রাব্বি DIT0399 @gmail.com, আমি আমার মেইলটা দিলাম। এবার হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার নাম চাচ্ছে, আমি যে অ্যাকাউন্টে নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছি নাম চাচ্ছে। তো আমি ফজলে রাব্বি লিখে হচ্ছে এখানে আমার নামটা দিলাম, আপনারা অবশ্যই আপনার নাম দিবেন। দেন কন্টিনিউতে হচ্ছে আমি ক্লিক করলাম। এবার আমার ইমেইলে একটা কোড যাবে, যে কোডটা আমার এখানে দিতে হবে। ঠিক আছে, অলরেডি একটা কোড চলে এসছে 533। আপনাদের মেইলেও যাবে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, 1 ডাবল 1 9। ভুল হয়ে গেল, এটা তো রং হয়ে যাবে। 5331, 533 1 9, সরি, 11 533 1 9। এবার ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো আপনারা হচ্ছে সেম ভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কারণ ডিজাইন করতে গেলে আপনার অবশ্যই ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে আর কি। ঠিক আছে, তো এখন ক্যানভা ওরা বলছে যে আপনি যে ক্যানভা অ্যাকাউন্ট করলেন কেন করলেন, আপনি এখান থেকে অনেক অপশন রয়েছে, স্টুডেন্ট অপশনটা সিলেক্ট করবেন। স্টুডেন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আরো কিছু জিজ্ঞাসা করছে যে আপনি কোন স্কুলে পড়েন বা ভার্সিটি লেভেলে না স্কুলে রয়েছেন। তো এগুলা কোনো কিছু উত্তর দেওয়ার দরকার নেই, এখান থেকে জাস্ট এই যে স্কিপ একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে দিব। আমি এটাকে স্কিপ করে দিলাম। তো এখন হচ্ছে আমার ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। এখন আমরা যারা কনফিডেন্ট যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো তারা জোম্যাটোতে এসএমএস করে একটু ইয়েস লিখবো। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, দিস ইজ মাই ক্যানভা অ্যাকাউন্ট। তো আপনারা সেম ভাবে কি করবেন, ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। বুঝতে পারলে আমরা ইয়েস লিখবো। প্রশ্ন উত্তর থাকবে ক্লাসের শেষে ইনশাল্লাহ, সমস্যা নেই। যাদের প্রবলেম আছে একটু নোট করে ফেলেন, আমি কথা বলবো। তো আমাদের ক্যানভা ডিজাইনের ক্লাসে আমরা হোয়াট ইজ ক্যানভা এটা জানলাম এবং ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি করলাম। এখন আমরা ক্যানভাকে এক্সপ্লোর করব, মানে এই ক্যানভা সফটওয়্যার ইউজ করে আপনি কি কি কাজ করতে পারবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। আপনার যদি অপ্রাসঙ্গিক প্রশ্ন না করেন, আমি তাহলে চ্যাট অপশনটা আপাতত অন করে রাখতে পারি। যদি সম্মতি দেন যে না, ক্লাসের মধ্যে অপ্রাসঙ্গিক প্রশ্ন করব না, অযথা টপিকের মধ্যে থাকবো, সেক্ষেত্রে আমি চ্যাট অপশনটা অন করে রাখতে পারি। ঠিক আছে, আপনারা কিন্তু সম্মতি দিয়েছেন। তো আমি চ্যাট অপশনটা অফ করে রাখলাম। হোয়াটসঅ্যাপ লিংক, পরবর্তী ক্লাস, কথাবার্তা সবকিছু নিয়ে বলবো। আপাতত প্লিজ আমরা টপিকে থাকি, কেমন? ওকে, দেখুন এটা হচ্ছে ক্যানভাস সফটওয়্যার। সো কোন একটা সফটওয়্যার ব্যবহার করার আগে আমাদের যেটা করতে হবে, সফটওয়্যার পুরো ইন্টারফেসটা আমাদের বুঝতে হবে। সো আমি এখন ক্যানভাতে আছি, একটা কোয়েশ্চেন মার্ক আমরা এখানে রাখতে পারি যে ভাই আমরা তো একটা অ্যাকাউন্ট করলাম কিন্তু পাসওয়ার্ড কই, পাসওয়ার্ড তো আমরা দেই নাই। একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা আমাকে কেউ বলেনও নাই যে ভাই পাসওয়ার্ড দিলেন না। তো পাসওয়ার্ডটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সেট করে নিব। তো এখন এক্সপ্লোর ক্যানভা, আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো, মানে এই সফটওয়্যার দিয়ে কি বম ফাটানো যায়, নাকি এই সফটওয়্যার দিয়ে শুট করা যায়, কি করা যায়? এই সফটওয়্যার মূলত আমাদের ডিজাইনের কাজে লাগবে। তো আমরা এই পাশের যে সেগমেন্টটা দেখতে পাচ্ছি, আমি যখন আপনাদেরকে বলবো লেফট হ্যান্ড সাইড, আপনারা অবশ্যই যে এই পাশের এই সেগমেন্টের দিকে তাকাবেন। আমি যখন বলবো টপ সাইড, তখন আপনারা উপরের দিকে তাকাবেন। তো আমরা এখন লেফট সাইডের দিকে একটু দেখবো। সো লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যেমন ক্রিয়েট একটা বাটন রয়েছে, হোম রয়েছে, প্রজেক্ট রয়েছে, টেমপ্লেট রয়েছে, ব্র্যান্ড রয়েছে, ক্যানভা এআই রয়েছে। এবং হোম পেজে যদি আমরা আসে দেখি শিট, ডকস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, অনেক অপশন রয়েছে। এত কিছু নিয়ে মাথা আমাদের ঘামানোর দরকার নাই। আমরা এখন যেটা করব, এই পাশ থেকে যদি দেখি টেমপ্লেট নামে একটা অপশন আছে, মানে এখানে কিছু রেডি টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন। টেমপ্লেটে আমি ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেটের অপশন দিয়েছে। প্রেজেন্টেশন টেমপ্লেট আছে, এখান থেকে আপনি বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে পারবেন। ভিডিও রয়েছে, আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। ফ্লায়ার রয়েছে, ফ্লায়ার তৈরি করতে পারবেন। ওকে, ডক্স তৈরি করতে পারবেন, রিজুম তৈরি করতে পারবেন। লোগো, পোস্টার, ব্যানার সহ, মানে ডিজাইন জগতের এমন কোনো কিছু নাই যেটা আপনি করতে পারবেন না। আপনি নিজের ব্যক্তিগত সিভি তৈরি করতে পারবেন। আমরা অনেক সময় দোকানে গিয়ে সিভি তৈরি করে 50 টাকা 100 টাকা দিয়ে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দেখাই এখান থেকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে পোস্টার একটা অপশন আছে দেখুন, টেমপ্লেট এসে যখন পোস্টারে ক্লিক করলাম, আমাকে অসংখ্য পোস্টারের
রেডি টেমপ্লেট কিন্তু ক্যানভা দিচ্ছে। তো এখান থেকে মনে করেন যে যে কোনো একটা পোস্টার আপনি নিজে ইউজ করবেন নিজের জন্য। ফর এক্সাম্পল, এই যে এই পাশে একটা টেমপ্লেট রয়েছে, বা এই যে একটা টেমপ্লেট রয়েছে ফুটবল ম্যাচ, আমি এটাতে ক্লিক করলাম। এটা যদি নিজের মতো আমি ব্যবহার করে করতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আমরা দেখবো যে এটা একটা আহ, নিজের মতো ডিজাইন করতে পারবো। যেমন এখানে ফুটবলের জায়গায় আমি লিখতে পারবো ক্রিকেট, ফর এক্সাম্পল বোঝানোর জন্য আর কি লিখছি। ম্যাচের জায়গায় আমি অন্য কিছু লিখতে পারবো। মানে অলরেডি কিছু রেডি টেমপ্লেট আছে, সেটা লোগো বলেন, পোস্টার বলেন, ব্যানার বলেন, যেগুলো আমরা নিজের মতো কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো। এই বিষয়টা আমরা যেটা ক্লিয়ার হয়েছি সবাই, আমরা একটু জোম্যাটোতে এসএমএস করে ইয়েস লিখবো যে হ্যাঁ রেডি টেমপ্লেট আছে যেগুলো ডিজাইন করা যাবে, জাস্ট এক্সপ্লোর করে দেখালাম যে কি কি করা যায়। ওকে, আমরা সবাই ক্লিয়ার আছি। তো এখন ক্যানভার হচ্ছে দুইটা ভার্সন হয়, ক্যানভা ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন। তো ফ্রি ভার্সন দিয়ে সব কাজই করা যায়। ফ্রি ভার্সন আমি এখন ফ্রি ভার্সনে আছি। ফ্রি ভার্সনে আপনি সব কাজ করতে পারবেন, করা যায়। এখন আপনি যদি মনে করেন পেইড ভার্সন ইউজ করবেন, পেইড ভার্সন ইউজ করতে গেলে 1 বছরে 6,000 টাকা প্লাস লাগে এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য। ঠিক আছে, এখন ফ্রি ভার্সন দিয়ে যদি সব কাজ করা যায়, তাহলে কি আমাদের পেইড ভার্সনটা নেওয়ার দরকার আছে? ইয়েস অর নো, আমাকে একটু বলেন। পেইড ভার্সনটা আমাদের আপাতত না নিলেও চলবে, স্টপ এখানে। ওকে, আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে, ক্যানভার পেইড ভার্সন হয়, ক্যানভার ফ্রি ভার্সন হয়, আমরা জানলাম। আমরা যখন ক্যানভাতে কোনো ডিজাইন করতে যাব, ক্যানভাতে দু ধরনের ডিজাইন করা যায়। এক হচ্ছে কাস্টম ডিজাইন। কাস্টম ডিজাইন কি? যে একটা ডিজাইন আপনি নিজের থেকে তৈরি করবেন, পুরোপুরি ক্রেডিট আপনার নিজের। ওই যে আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন দেয়ালে আর্টিস্টরা আর্টিস্ট করে, একটা সাদা দেয়াল থাকে, কিছু থাকে না, সাদা একটা দেয়াল। আর্টিস্ট কি করে সেটাকে কালার করে কালার করে ছবি দেয়, তারপর হচ্ছে সেখানে কিছু লিখে। তো এই যে যে নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করা, সেটাকে বলা হয় কাস্টম ডিজাইন। আমরা কাস্টম ডিজাইনটা শিখবো। এবং এর পাশাপাশি অলরেডি কিন্তু আমরা দেখেছি যে ক্যানভাতে কিছু রেডি টেমপ্লেট আছে। ওই টেমপ্লেট গুলো আপনি জাস্ট ধরবেন, একটু চেঞ্জ করবেন, নিজের মতো ডিজাইন করতে পারবেন। আসলে টেমপ্লেট ডিজাইনটা শেখার কিছু নাই। আর টেমপ্লেট ডিজাইনটা যারা আছেন সবাই করতে পারবেন, যদি আপনি কাস্টম ডিজাইনটা শিখে ফেলেন। তো ক্যানভাতে ডিজাইন দুইভাবে করা যায়, কাস্টম ডিজাইন এবং টেমপ্লেট ডিজাইন। এই বিষয়টা আশা করি আমাদের সবার মাথায় থাকবে। ওকে, যারা এই বিষয়টা বুঝতে পেরেছি, আমরা সবাই ইয়েস লিখবো। এবং আমরা এটাও যদি বুঝতে পারি যে কাস্টম ডিজাইন শিখলে টেমপ্লেট ডিজাইনটা অটোমেটিকই কভার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইয়েস লিখবো। ওকে, ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ক্লিয়ার। তো এখন বিষয় হচ্ছে, চলুন আমরা যে ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন করলাম, সো আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্টে যাই। সো দিস ইজ মাই ক্যানভা অ্যাকাউন্ট। আপনাদেরকে ক্রিয়েটিং সিস্টেমটা নিয়ে আবার বলবো, হ্যাঁ আমি প্রশ্ন উত্তর পর্বে রাখবো, ক্লাসে সবার সাথে কথা হবে। আচ্ছা, এটা কি আপনাদের মনে আছে? লেফট হ্যান্ড সাইড বললে আপনারা এই পাশে তাকাবেন, টপ সাইড বললে এই পাশে তাকাবেন, এটা মনে আছে? না আপনি বুঝবেন না আমি কোন দিকে যাচ্ছি, মাউস কোথায় নড়াচ্ছি, কিছুই বুঝতে পারবেন না। ওকে, ঠিক আছে, চ্যাট অফ করলাম। ওকে, তো লেফট সাইডে গিয়ে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা নতুন একটা ডিজাইন তৈরি করার জন্য কাস্টম ডিজাইন ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্যানভা আমাদেরকে সাজেস্ট করছে তোমার কি দরকার। ওই যে আমি ফুটবল নিয়ে একটা ডিজাইন করেছি, ওই চিন্তা করছে মনে হয় আমার ফুটবল রিলেটেড কোনো ডিজাইন দরকার, অসংখ্য ডিজাইন দিয়েছে। তার পাশাপাশি সাজেস্ট করছে তুমি কি কোনো শীট তৈরি করবে কিনা, অনেক সময় ব্যবসার শীট অনেকে তৈরি করে, অনেকে বিভিন্ন ফাইল তৈরি করে, হোয়াইট বোর্ড তৈরি করে, প্রেজেন্টেশন তৈরি করে, বা কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট বানায়, ফটো এডিটিং করে, ভিডিওস তৈরি করে, ওয়েবসাইট বানায়, বা কাস্টমাইজ সাইজ মানে নিজের মতো করে কাস্টম সাইজও ডিজাইন করে। কেমন? তো আমরা যেহেতু কাস্টম ডিজাইন করব, এখানে আমরা কাস্টম সাইজ একটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে এখানে আমাকে বলা হচ্ছে একটা উইথ এবং একটা হাইট দিতে। তো আমি 1080 হচ্ছে উইথ মানে প্রশস্ত 1080 নিলাম এবং হাইট 1080 নিলাম। তো এখানে আমাকে বলা হচ্ছে যে 1080 বাই 1080 নিলাম, ঠিক আছে, ইউনিটটা কি হবে? আমি যদি বলি 1 ফিট, আপনারা সবাই একটা অনুমান করতে পারবেন 1 ফিট সমান কতটুকু বা 1 ইঞ্চ। কিন্তু আসলে ডিজিটাল মিডিয়ার যে হিসাবগুলো হয় এগুলো কিন্তু ইঞ্চ বা ফিটে হয় না, এগুলো হয় পিএক্স। পিএক্স মানে হচ্ছে পিক্সেল। এখন পিক্সেলটা আসলে কি? আমি যদি বলি 1 পিক্সেল মানে পিএক্স হচ্ছে সংক্ষিপ্ত রূপ। 1 পিক্সেল সমান সমান, আমরা যদি একটা সাদা খাতায় কলমের খোঁচা দিই সেটাকে আমরা 1 পিক্সেল বলতে পারি। আপনি যদি সাদা খাতা নিয়ে কলম নিয়ে বসান, আরেকটা খোঁচা দেন তার পাশে 2 পিক্সেল, আরেকটা খোঁচা দিলে 3 পিক্সেল। তো আমরা কি পিক্সেলের হিসাবটা সবাই ক্লিয়ার হলাম? ইয়াস অর নো? কারণ আপনি ডিজিটাল মিডিয়ার যত হিসাব করবেন এগুলো পিক্সেলেই হয়, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএক্স। ওকে, তো এখন চিন্তা করেন যে 1080 পিক্সেল আমি উইথ নিয়েছি, ডিজাইন করার জন্য হাইট নিয়েছি, কতটুকু হতে পারে? 1080টা ডট, হয়তো 1080টা ডট দিলে পাশাপাশি হয়তো এই পর্যন্ত হবে, যে আমি যতটুকু রেড মার্ক করেছি আর কি। আশা করি এটা নিয়ে কারো কনফিউশন নেই, আমি কথা বলবো আপনাদের সবার সাথে, ইনশাল্লাহ কথা হবে। ওকে, 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, একটু ভুল হয়ে গেল, কাস্টমাইজ সাইজ 1080। তো হিসাবটা আমাদের পিএক্স রাখতে হবে, পিএক্স আর পিক্সেল একই কথা। তো এখন আমাকে যেটা করতে হবে, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হবে। এই যে দেখেন, ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাকে একটা ডিজাইনের শেপ দিয়ে দিবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমাকে ডিজাইনের একটা শেপ দিয়ে দিবে। একটা শেপ পেয়ে গেলাম। এখন এখানে আমি নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করব। একটু সবাই দেখেন কিভাবে আমাদের ডিজাইনটা করতে হবে, সবাই একটু আমরা মনোযোগ দিয়ে তাকাই। তো লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু যদি আমি লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো। যেমন লেফট হ্যান্ড সাইডে আমরা টেক্সট দেখতে পাচ্ছি। টেক্সটে ক্লিক করলে আমাকে 3 ধরনের টেক্সট দিচ্ছে। একটা হচ্ছে হেডিং, আরেকটা সাব হেডিং, আরেকটা হচ্ছে লিটল টেক্সট। তো আমি যেটা করব, এই হেডিং টেক্সটে ক্লিক করব। হেডিং টেক্সটে ক্লিক করলাম, একটা টেক্সট আসলো। সাব হেডিং এ ক্লিক করলাম, আরেকটা টেক্সট আসলো। এবং আমি নিচে রয়েছে লিটল টেক্সটে ক্লিক করলাম, আরেকটা টেক্সট আসলো। এখন আমি উপরে হেডিং টেক্সটে এডিট করে আমি লিখলাম হ্যালো। নিচের যে সাব হেডিং রয়েছে এখানে আমি লিখলাম হ্যালো, এবং লিটল যে টেক্সট রয়েছে এখানেও আমি লিখলাম হচ্ছে হ্যালো। এখন আমাকে আপনারা সবাই বলবেন, হেডিং, সাব হেডিং এবং লিটল টেক্সট এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি, দেখে আপনারা ক্যাচ করতে পেরেছেন কিনা? হেডিং টেক্সট, সাব হেডিং টেক্সট এবং লিটল টেক্সট সাইজের একটা পার্থক্য কিন্তু রয়েছে, কেমন? ওকে, আশা করি সবাই চমৎকার ধরতে পেরেছেন। কালার না, এটা সাইজ, ঠিক আছে। ওকে, তো এখন এই যে আমরা লেখাগুলো লিখি, এই লেখাগুলোকে কিন্তু স্টাইল দেওয়া যায়। স্টাইল দেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে এই পাশে যখন আপনি একটা লেখাকে ধরছেন, তার আগে আমি আপনাদের সবাইকে বলি, এই যে যে টোটাল যে একটা ডিজাইনের জায়গা আমি নিয়েছি, এটাকে বলা হয় ক্যানভাস। এটাকে বলা হয় ক্যানভাস। এই যে বড় করে হ্যালো লেখা, এটা হচ্ছে একটা ডিজাইনের এলিমেন্ট। ছোট করে হ্যালো লেখা, এটা ডিজাইনের আরো একটা আলাদা এলিমেন্ট। আরো একটা ছোট, এটা হচ্ছে আরো একটা আলাদা এলিমেন্ট। মানে বড় ভাই, ছোট ভাই, তার ছোট ভাই, যার নাম ধরে কল করব সে আসবে। তো এখন বড় হ্যালো, যেটা বড় ভাই আমরা বলছি, সেটাকে আমরা ধরলাম। ধরার পর একটু টপ বারের দিকে তাকান। টপ বারের দিকে তাকালে দেখবেন ক্যানভাস সেন্স নামে একটা লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো ক্যানভাস সেন্সে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, অনেক ধরনের ফন্টের স্টাইল দিয়েছে। আর্মিও, ক্যানভাস সেন্স, মনসেরাত। তো আমরা মনসেরাত যখন ক্লিক করব দেখবেন এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করেছে দেখুন, এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে। আমরা যদি নিচের হ্যালোটাকে ধরি, ধরে ওই যে ক্যানভা টপ বারের দিকে যদি আমরা ক্যানভাস সেন্সে ক্লিক করি, আমরা একটা পেঁচানো গোছানো ফন্ট নিতে চাচ্ছি। ফর এক্সাম্পল এই যে এটা সেন সেরিফ, এই যে ইতনা সেন সেরিফ মেবি, ক্লিক করলাম।
ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হলো, বুঝতে পারছেন না? আমরা একদম নিচের ছোট ভাইকে ধরে ক্যানভাসে স্টপ বারে ক্লিক করলে আমরা এখান থেকে একটা ডিফারেন্ট ফন্ট নিই। এই যে পেঁচানো গোছানো একটা ফন্ট দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে, এই যে আমি এই পাশের কথা বলছি, এই যে দেখেন, এই যে এইটাকে নিলাম। তো দিস ইজ ফন্ট স্টাইল। আপনি একটা ডিজাইনে আপনি কোন ফন্ট ব্যবহার করবেন, ফন্ট স্টাইল সম্পর্কে কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেলে আমরা সবাই ইয়েস লিখবো। সো আমরা আরো কিছু বিষয় শিখলাম, সেটা হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, আমরা টেক্সট নেওয়া শিখেছি, কিভাবে টেক্সট নিতে হয়। আমরা ফন্ট স্টাইল নেওয়া শিখেছি, কিভাবে ফন্ট স্টাইল নিতে হয়। এবার হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দেখবো কিভাবে কালার চেঞ্জ করতে হয়। ওকে, তো এখন আমি যেটা করব, এই যে একটা উপরের যে বড় ভাই আছে তাকে ধরবো। ধরার পর আপনি টপ বারের দিকে যদি তাকান, এখানে সাইজ আছে, মানে এই লেখার সাইজ বড় করা যাবে, আবার এই লেখার সাইজ ছোট করা যাবে, বড় করা যাবে, ছোট করা যাবে, বড় করা যাবে, ছোট করা যাবে। সাইজ চেঞ্জ করতে পারবেন। তার পাশে যদি দেখি আমরা কালার, এটার কোন কালার আপনি দিবেন, হ্যাঁ, রেড কালার, ব্ল্যাক কালার, যে কোনো কালার কিন্তু আপনি এখানে দিতে পারবেন, কালার দেওয়া যাবে। তো আমরা আরো দুইটা বিষয় শিখে ফেললাম, সেটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে কালার, পাশাপাশি ফন্ট সাইজ কিভাবে আমাদের কমাতে হয়, বাড়াতে হয়, সেই বিষয়টা আমরা শিখে গেলাম। ওকে, তো এবার আমাকে কি করতে হবে? আমি এই যে নিচের ছোট হ্যালোকে ধরেছি বা এটাকে ধরলাম, বা আমি আরো টেক্সট নেই, সাবহেডিং নিলাম। আমি এখানে লিখলাম আপনাদের যে ব্যাচের নাম, হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গিয়েছি, আপনাদের ব্যাচের নাম হচ্ছে ডিআইটি ফ্রি ব্যাচ 1। ওকে, ডিআইটি ফ্রি ব্যাচ 1, এটা হচ্ছে আপনাদের ব্যাচের নাম। তো এই যে আমি একটা লেখা লিখলাম, হ্যাঁ, এই লেখাটা দেখেন বোল্ড করা আছে, এই যে উপরের টপ বারের দিকে তাকান। এটাকে চাইলে আমরা পাতলা করে দিতে পারবো, আবার যদি বিতে ক্লিক করি এটা বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেল, আবার কমে গেল। এর পাশে দেখতে পাচ্ছি আই, আই মানে হচ্ছে ইটালিক, মানে এটা একটু বাকিয়ে যাবে, মানে এটা একটু হেলে পড়বে। তো আমরা আইতে ক্লিক করলাম, একটু হেলে গেল, মানে বাঁকা হয়ে গেল। আমরা এটাকে আবার চাইলে সোজা করে দিতে পারবো। ওকে, এর নিচে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন একটা অপশন আছে, আন্ডারলাইনে ক্লিক করলে এটা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, আন্ডারলাইন চলে আসবে। দেন আমি আবার যদি এটাকে সিলেক্ট করি, এখানে আমরা কালার শিখলাম, এখানে আমরা বোল্ড করা শিখলাম, ইটালিক করা শিখলাম, আন্ডারলাইন। এটা কি? এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। লেখার মাঝামাঝি একটা দাগ পড়ে যাবে, স্ট্রাইক থ্রোতে যখন ক্লিক করলাম, লেখার মাঝামাঝি দেখুন একটা দাগ হয়ে গেল। আবার সিলেক্ট করে স্ট্রাইক থ্রোটা উঠাই দিতে পারবো। এবার যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি টপ বারে আপার কেস, লোয়ার কেস, একটা ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ক্লিক করলাম, সব লেখা ক্যাপিটাল লেটার। আবার একটা ক্লিক করলাম, সব লেখাগুলো স্মল লেটার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আরো কিছু লিখবো। এবার আমাকে বলুন, আমি যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে কোথায় গিয়ে লিখতে হবে? সবাই জোম্যাটো এসএমএস করে লিখবো, মানে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, কোথায় গিয়ে আমাকে লিখতে হবে সবাই? টেক্সটে। দ্যাটস গ্রেট, আপনারা খুবই মনোযোগী আছেন। এই যে লেফট হ্যান্ড সাইডে টেক্সট নামে একটা অপশন আছে, আমি সাবহেডিং নিব, আমি সাবহেডিং নিলাম। ওকে, সাবহেডিং আমি কিছু লিখতে চাই, আমি লিখবো হচ্ছে যেমন আহ, তাসনিম ভাই। ওকে, তাসনিম, তারপর মেসেজ করেছেন মাহি, তারপর মেসেজ করেছেন সেলিম। ওকে, তারপর লিখেছেন আফিকুর। আমি বেশ কয়েকজনের নাম লিখলাম আর কি। তো এই নামগুলো যে আমি লিখলাম, এই নামগুলোকে আমি এবার ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই পাশে দেখেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, মানে লেখাগুলো কি সেন্টারে মাঝামাঝি থাকবে, লেখাগুলো ডান সাইড থেকে আসবে নাকি বাম সাইড থেকে আসবে, এমন বিষয়টা আর কি। তো এখন মাঝামাঝি আছে, এই যে দেখুন এটার আইকনটা মাঝামাঝি, আমি একটা ক্লিক করলে লেখাটা চলে গেল আহ, বাম পাশে, আরেকটা ক্লিক করলে লেখাটা চলে আসলো ডান পাশে। এটা বোঝা যাচ্ছে না কেন? মানে সবার নামগুলি মনে হয় 5 ক্যারেক্টারের। মাহি ভাই, ওকে, আমি লিখলাম, এবার বুঝতে পারবেন। দেখি মাহি ভাই কেমন আছেন, ওকে, এবার বুঝতে পারবেন। এখন লেখাগুলো আছে সেন্টারে। আমি যদি উপরে টপ বারে একটা ক্লিক করি, এবার চলে আসবে লেফট সাইডে। আরেকটা ক্লিক করলে লেখাগুলো চলে আসবে রাইট সাইডে। ক্লিয়ার অ্যালাইনমেন্ট বিষয়টা কি? ইয়েস অর নো? লেখাগুলো বাম পাশ থেকে আসবে নাকি ডান পাশ থেকে আসবে নাকি লেফট সাইড থেকে আসবে? ক্লিয়ার? ওকে,
ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এটা। এখন এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট। লিস্টে যখন আমরা ক্লিক করব, এটা ডট ডট হয়ে আসবে। আবার যখন ক্লিক করব লিস্ট নাম্বারিং হয়ে যাবে। আবার যখন ক্লিক করবে এটা চলে যাবে, ডট হলো, নাম্বার আসলো, চলে গেল। এই তো। তারপরের যে অপশনটা আছে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে কি কি আছে আমরা একটু দেখি। লেটার স্পেস, মানে একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব। ওকে, এই যে একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব হচ্ছে, তাসনিম ভাইয়ের স্পেলিংটা মানে ভুল লিখেছি। ওকে, একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্বকে বলা হয় লেটার স্পেস। ওকে, এই যে লাইন স্পেস, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে বলা হয় লাইন স্পেস। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার যে হ্যালো আছে, এই হ্যালোকে ধরলাম, ধরার পর এই পাশে দেখেন ট্রান্সপারেন্সি একটা বিষয় আছে। ওই যে আমরা ছবি ব্লার করি না, ট্রান্সপারেন্সিতে যখন আমরা ক্লিক করলাম, এটা দেখবেন যে ব্লার করা যায়। এই যে ব্লার কতটুকু করতে চান করতে পারবেন, ট্রান্সপারেন্সি করলাম। দেন এর পাশাপাশি ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, ইফেক্ট দিতে পারবো, মানে লেখাগুলোর আরো সুন্দর ডিজাইন। যেমন আমি যদি এখানে কিছু লিখি, আমি খাই, ওকে, এটা লিখা লিখলাম। সো এটাকে যদি আমি ইফেক্ট দিতে চাই, এই যে এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম, দেখেন লেফট হ্যান্ড সাইডে অনেকগুলো ইফেক্ট চলে আসছে, এগুলাকে ইফেক্ট বলা হয়। তো আমি এখান থেকে যে এই ইফেক্টটা নিলাম, এই যে একটা ক্লিক নামে সম্ভবত ক্লিক করলাম, তো ইফেক্টটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন। মানে এই যে ইফেক্টটা যে নিলাম, এই ইফেক্টটাকে আবার কাস্টমাইজ করা যায়। যেমন অফসেট কতটুকু দিবেন, এই যে অফসেট দিলে পিছনে লেখা আসছে, বা অফসেটটা কোন পাশ থেকে আসবে, ডান পাশ থেকে নাকি বাম পাশ থেকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় মানে ইফেক্টের। আমি যদি আরেকটা ইফেক্ট নিই বুঝতে পারবেন, যেমন আউটলাইন নামে একটা ইফেক্ট আছে, এখানে দেখেন নিলাম। তো এই যে আউটলাইন যে ইফেক্টটা নিলাম, মানে এই ইফেক্টটাকে আবার সাইজ করা যাবে, মানে কাস্টমাইজ করা যাবে। নিচে গেলে দেখেন এই যে থিকনেস, মানে কতটুকু পাতলা হবে বা মোটা হবে, এটা এখান থেকে দেওয়া যাবে। দেন এটাকে আমি চাইলে নিয়ন স্টাইল দিতে পারি, গ্লিড দিতে পারি, ইকো দিতে পারি। এগুলোকে আবার কাস্টমাইজ করা যাবে, যে কোন সাইড থেকে শ্যাডো আসবে, কোন সাইড থেকে যাবে। এগুলো একটু দেখবেন, আমি হোমওয়ার্ক দিয়ে দিব অবশ্যই, এগুলো একটু আপনারা সবাই হচ্ছে দেখবেন আর কি। তা আমি খাই, ইফেক্টটা কি এটা আমরা বুঝলাম। মানে আমি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদেরকে প্রথমে ধারণা দিয়ে দিব, প্রত্যেকটা টুলস আগে শিখাই নিব, তারপরে আমি আপনাদেরকে পরিপূর্ণ একটা ডিজাইন করে দেখালে আপনার পুরো ক্যানভাস সফটওয়্যারটাই কভার হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি জাস্ট আপনাদেরকে পরিচিত করাচ্ছি কোনটার কি কাজ, কোনটার কি করতে হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো এখন আমাকে যেটা করতে হবে, একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে, অ্যানিমেট। আমরা অ্যানিমেটটা মনে হয় এখনো দেখি নাই। আমরা অ্যানিমেটটাকে এখন দেখবো, একটু ওয়েট করতে হবে। পাশে দেখতে পাচ্ছেন অ্যানিমেট নামে একটা অপশন আছে। ওকে, সো লেখাটাকে আমি ধরলাম, অ্যানিমেটে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে রাইজ নামে একটা এলিমেন্ট, এটা নিচের থেকে উপরে উঠবে। পেন নামে একটা এলিমেন্ট, ফেড নামে একটা এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্ট কিন্তু এখানে রয়েছে। ওকে, এটা তো ফ্রি ভার্সনের সফটওয়্যার, আমি আগামীকাল আপনাদেরকে পেইড ভার্সন দিয়ে কিছু কাজ শিখাবো আর কি। তো এই যে দেখেন বিভিন্ন এলিমেন্ট আছে, এই যে এগুলা মুভমেন্ট করবে, অ্যানিমেশন করবে। এই যে দেখেন আমি যে অ্যানিমেশনটা এখন দিলাম অনেক দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু। তো এটাকে চাইলে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো, যে আরো স্লো আসবে। যদি এটা বলতেছে পেইড, সমস্যা নাই। এই যে এই আর কি। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখলাম যে যদি আমরা কোনো ডিজাইনের টেক্সট নেই, তো এই ডিজাইনের টেক্সট গুলোকে আসলে কিভাবে কাজ করতে হয়, আপনি মোটামুটি বলতে পারেন টেক্সটের সকল কাজগুলো শিখে গিয়েছেন। আগামীকাল আমরা যেটা করব, আগামীকাল হচ্ছে আমরা আহ, একটা পরিপূর্ণ ডিজাইন, এই যে যে ডিজাইনগুলো আমরা এখানে দেখেছিলাম কিছুক্ষণ আগে, এই যে ফর এক্সাম্পল এই যে যে ডিজাইনগুলো,
আমরা আগামীকালকের ক্লাসটা করব টোটালি আমি নিজে, মানে আমরা নিজেরাই এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবো আগামীকালকের ক্লাস করার পরে। সবাইকে ক্লিয়ার? এই যে যত চমৎকার চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই ডিজাইনগুলো আপনি নিজে করতে পারবেন। একটা ক্লাসে, প্রথম দিনের ক্লাস, আমি চাই না ক্লাসটাকে বড় করতে, কারণ হচ্ছে প্র্যাকটিসের বিষয় আছে। হ্যাঁ? তো আমি এখন আপনাদের সাথে প্রশ্ন উত্তরে যাবো, আর নেক্সট মানে আগামীকালকের ক্লাসগুলো 1 ঘন্টা প্লাস হবে। প্রথম দিনের ক্লাস আরো ইম্পর্টেন্ট অনেক কিছু কথাবার্তা বাকি আছে। হ্যাঁ? আমরা টোটাল এই যে আউটলাইনটা ধরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা মানে টোটাল কোর্সটা শুরু করবো। এখন অনেকে বলেছেন ভাই এই কোর্সগুলো করে কি মার্কেট প্লেসে কাজ করা যাবে কিনা। আচ্ছা, আপনাদের একটু দেখ, আমি যে কটা টপিকের কাজ শিখাবো, কি পরিমাণ ডিজাইন আছে মানে ডিমান্ড আছে মার্কেট প্লেসে, সেটা একটু আমরা আলোচনা করি। ফর এক্সাম্পল, ক্যানভা ডিজাইনটা আমরা শিখছি। ক্যানভা ডিজাইন লিখে ফাইবার, মানে আমরা তো কাজ শিখার পরে মানে কাজ পাওয়ার জন্য ফাইবার মার্কেট প্লেসটাতেও যাব। এই যে ক্যানভা ডিজাইন লিখে সার্চ করার পর দেখুন কত মানুষ ক্যানভা ডিজাইন এক্সপার্ট, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যানভা থাম্বনেল, অনেক ক্লায়েন্টরা কিন্তু এগুলো এসে সার্চ করে। দেখুন, আমি যে কয়টা টপিকের কাজ শিখাবো প্রত্যেকটা টপিকের ডিমান্ড আছে এবং মানুষ কাজ করছে, ভালো ইনকাম করছে। এই যে দেখুন, ক্যানভা দিয়ে মানুষ ডিজাইন করছে। আই উইল ডিজাইন এডিটেবল ক্যানভা টেমপ্লেট ফর সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়ার জন্য কি করে দিবে, ক্যানভা ডিজাইন করে দিবে ক্লায়েন্টকে। তার যে কাজগুলো সে করে দেখেন কত রেটে করে, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। তো আপনি কিন্তু সেম ভাবে কি করতে পারবেন, যেমন এখানে সে একটা ডিজাইন করে দিবে, একটা ডিজাইনের জন্য $10 নেবে, দুইটা ডিজাইন করবে, দুইটা ডিজাইনের জন্য $20 নেবে, চারটা ডিজাইন করবে, চারটা ডিজাইনের জন্য $35। সো আপনি যখন কাজগুলো শিখবেন, মানে আমি যে কাজগুলো শিখাচ্ছি, আহ, এই কাজগুলোই তো আপনি শিখছেন, সো আপনিও কিন্তু তখন কি করবেন, কাজগুলো শিখে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে এইভাবে প্যাকেজগুলো করে দেন আপনি কিন্তু সেই প্যাকেজগুলো আপনি সেল করতে পারবেন। ঠিক আছে? প্যাকেজগুলো আপনি সেলস করতে পারবেন আর কি। তো এগুলো আমরা শিখবো টোটাল, মানে আমাদের যেটা কমিটমেন্ট ছিল যে আপনাদেরকে 10 দিন ব্যাপী, সো আমাদের একদিন গ্যাপ গ্যাপ দিয়ে 5 থেকে 6টা ক্লাস আমরা করব। এই 10টা দিন আমরা যে একসাথে থাকবো, সবাই সব বিষয়গুলো একদম টোটালি উইদাউট কস্টে পাবেন। তো এখন বিষয় হলো যে আমি বেশ কয়েকজনকে দেখলাম যে মেসেজ করেছে, ভাইয়া প্রথম ক্লাস থেকে ইনকাম করার কি সুযোগ নাই? এটা টোটালি একটা স্ক্যাম। আমি জানি ক্লাসের অনেক ভুক্তভোগী আছেন, প্রথম ক্লাসের ইনকামের স্বপ্ন আহ, দেখে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছেন। সো মনে করেন তাদের এই জায়গাতে সেটা ইনশাল্লাহ পোষায় নিতে পারবেন। So, এমন কে কে আছেন মানে প্রথম ক্লাসে ইনকামের কথা বলে টাকা পয়সা দিয়েছেন, বিশেষ করে সিপিএ মার্কেটিং ডেটা এন্ট্রিতে হয়। কে কে আছেন একটু দেখতে চাই, কে কে আছেন এবং কোথায় এটা নিয়ে আপনি ট্র্যাপে পড়েছেন। তো এই ধরনের ট্র্যাপে পড়া যাবে না। আমরা ক্লাসে যারা আছি, প্রথম ক্লাস থেকে ইনকাম করা যায় না, যারা বলবে তাদের থেকে দূরে থাকবেন। ডেটা এন্ট্রি এবং সিপিএ মার্কেটিং এর এটার স্ক্যাম হয় বেশি। তো প্লিজ এটা এটা করবেন না। হ্যাঁ, কাজ শিখে ইনকাম করতে হয় প্রথম ক্লাস থেকে, প্রথম দিন থেকে। অনেকে বলছেন আমি কোথা থেকে, মানে কোথায় স্ক্যামের শিকারটা হয়েছেন, প্রতিষ্ঠানের নামটা জানতে চাই। অনেক পাওয়া যাবে। আগে হচ্ছে ভালো করে কাজ শিখতে হয়। সো আমরা যেটা করব, ভালো করে কাজ শিখবো, কাজ শিখে দেন আমরা মার্কেট প্লেসে যাব। ঠিক আছে? ওকে। তো আজকে আপাতত আপনাদের আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আমি যা যা দেখিয়েছি সেম বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি কি বোঝাতে পেরেছি? যা যা দেখালাম সেম বিষয়গুলো কি প্র্যাকটিস করা যাবে? ইয়েস অর নো? প্র্যাকটিস করা যাবে। আজকে হোমওয়ার্কও দিচ্ছি না, আগামীকালকে আরেকটা ক্লাস করব। আরেকটা ক্লাস করে আমি হচ্ছে আপনাদের সবাইকে হোমওয়ার্ক দেবো। একদিনে হোমওয়ার্ক দিলে আসলে আপনাদের প্রেশার হয়ে যাবে। প্রেশার হয়ে যাবে। ওকে, সো ভুক্তভোগী অনেকে আছেন, সো পোষাই দিব আমি, সমস্যা নাই। অন্য জায়গাতে ধরা খেলো ওইটা আমি আপনাদেরকে রিকভার করে দিব ইনশাল্লাহ। ওকে। ঝুমের চ্যাটে আমি আবারও হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েছি, একটু আমি ইয়ে করি, অফ করি। আমি প্রশ্ন নিব, আপনাদের সবার সাথে কথা বলবো। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি ঝুমের চ্যাটে দিয়েছি। ওকে। আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নিব। কেউ যদি ক্লাসে না থাকেন, মানে নেক্সট ক্লাসে আগামীকালকের ক্লাসও অ্যাটেন্ডেন্স হবে, তাকে হচ্ছে আমি টোটালি কোর্স থেকেই টোটালি বাদ করে দিব আর কি।
হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নেই তাদেরকে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়েছি, দেখুন। আবার দিয়েছি, জয়েন করে ফেলেন। আমি সবার সাথে কথা বলবো, সবাই কথা বলতে পারবেন। সাকিব ভাই, ব্যাচটা কি ফ্রিতে চলবে কিনা, পেইড কোর্স আসবে কিনা? দেখুন, আমাদের যেটা কমিটমেন্ট ছিল 10 ডেজ, 10 ডেজ ফ্রি করবেন মানে ফ্রি। এখানে কোনো প্রকার আপনাকে চার্জ দিতে হবে না। সো যেহেতু কোর্সটি হচ্ছে ড্রিমল্যান্ড আইটির উদ্যোগে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আফটার 10 ডেজ কোনো অফার থাকলে তারা বলবে। সো এটা ফ্রি, মানে এটা টোটালি ফ্রিতে যাবে। আগামী 10 দিন যে কটা টপিক আছে কাজ করার লেভেলে যাবেন এবং খুব ভালো শিখতে পারবেন। ঠিক আছে, ওকে। তো হোয়াটসঅ্যাপে কি সবাই জয়েন করেছেন? আমি লিঙ্কটা আবার দিয়েছি, আমি কথা বলবো, আপনাদের সাথে প্রশ্ন উত্তরে যাব। আচ্ছা, অনেকে এখনো জয়েন হইতে পারেন নাই। আচ্ছা, এখনো যারা জয়েন হতে পারেন নাই, আমি আবার লিঙ্ক দিয়েছি, দেখুন। ওকে, সো আশা করি জয়েন হতে পেরেছেন। তো এরপর চেষ্টা করেও যারা জয়েন করতে পারেন না, আমি আপনাদের একটা কাজ করি। 018936062009, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে জাস্ট মেসেজ করলেই হবে, ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারি না, আমি অ্যাড করাই নিব। 018936062009, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কেউ কথা বলবেন না। নাম্বার দিয়েছেন, নাম্বারে নক দিয়ে রাখেন, আমি রাতে ফ্রি হয়ে আপনাদেরকে অ্যাড করে নিব আর কি। ওকে, তো টোটাল বিষয়গুলো আমি রিভিউ করব, দেন আমি আপনাদের সাথে প্রশ্ন উত্তরে যাবো। সব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। তো ফার্স্ট, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল। সো আগামীকাল সেম লিংকে আপনারা ক্লাসে জয়েন করবেন। আগামীকালকের ক্লাস যদি কেউ মিস করেন, তারা কোর্স থেকে বাদ হয়ে যাবেন, কারণ আগামীকাল আজকের প্রথম ক্লাস আমি অ্যাটেন্ডেন্স নিব না, প্রথম দিন। আগামীকাল ক্লাস থেকে আমি সবার অ্যাটেন্ডেন্স নিব। ওকে, সো অ্যাটেন্ডেন্সে যদি আপনাকে না পাওয়া যায়, পরবর্তী ক্লাসের লিঙ্ক গুলো হয়তো বা আপনারা নাও পেতে পারেন। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে তে আমি আপনাদের কোনো সরি কোনো হোমওয়ার্ক দিব না। আমি চাই না আপনারা প্রেসারে পড়েন। এবং আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য একটা ফেসবুক গ্রুপ আছে। যেহেতু আজকে হোমওয়ার্ক নেই, এই জন্য আমি ফেসবুক গ্রুপটাও আপনাদেরকে দিচ্ছি না। আপনাদের জন্য অলরেডি আমি একটা ফেসবুক গ্রুপ রেডি করে রেখেছি, ডিআইটি ফ্রি ব্যাচ 1। সো এই ব্যাচে হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তো আপাতত যেহেতু আমরা কোনো হোমওয়ার্ক দিইনি, আমি আপাতত আজকে আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিচ্ছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সময় করে আপনারা জয়েন হয়ে নেবেন। দ্যাটস মিন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সবকিছু পাবেন। ওকে, আমি হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, হ্যাঁ। জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি অ্যাকসেপ্ট করে নিব, কারণ আপনারা যা কিছু শিখবেন ওই হোমওয়ার্ক গুলো আপনারা ওই গ্রুপেই জমা দিবেন। আমি পরবর্তী ক্লাস থেকে হোমওয়ার্ক দিব। আর আরেকটা বিষয়, এখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছি আমরা যেন ক্লাসের নোটিশগুলো পাই, ক্লাসের ভিডিওগুলো পাই, সবকিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এখন এখানে কিন্তু সবার নাম্বারগুলো দেখা যায়। তো দুই একজন দুষ্ট লোক থাকে, এখানে তো সবাই সিরিয়াস না, ম্যাক্সিমামই সিরিয়াস, দুই একজন দুষ্ট লোক থাকতে পারে। দয়া করে কেউ কাউকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করবেন না। যদি পার্সোনালি নক করার দরকার হয়, ফেসবুক গ্রুপ আছে, আমি গ্রুপ করে দিব, এখানে নক করবেন। আর এমনটা যদি হয় আমাকে অবশ্যই জানাবেন, হ্যাঁ। এমনটা যদি, কারণ আমরা এখানে শিখতে এসেছি, কারোর সাথে কারো পার্সোনালি কথা বলার জন্য, ডিস্টার্ব করার জন্য কিন্তু আসি না। সো এই বিষয়গুলো স্ট্রিক্টলি আমি মেনটেন করি। আর যেহেতু আমি আগামী 10 দিন ব্যাপী টোটালি এই কোর্সটা আমাদের ফ্রিতে যাচ্ছে, তো দয়া করে নাম্বারগুলো তো ওপেন। সো দুষ্ট লোক যদি থাকে এখানে, তো টাকা পয়সার যে লেনদেনের বিষয়টা, সো যেহেতু আমাদের সবকিছু ওপেন, আগামী 10 দিনে আমাদের কোনো পেমেন্ট আপনাদেরকে দিতে হবে না, আমরা ফ্রিতে শিখবো এবং ইনশাল্লাহ কাজ করব। সো কোনো প্রকার পেমেন্ট ইস্যুতে কেউ যাবেন না, মানে আমি আপনাদের কারো থেকে পেমেন্ট নিচ্ছিও না এবং পেমেন্ট চাচ্ছিও না। এই বিষয়টা যেন আপনাদের মাথায় থাকে। একজন আপনাকে নক দিয়ে বলতে পারে, ফজলে রাব্বি ভাইয়া নতুন একটা ব্যাচ শুরু করতে যায়, 500 টাকা ফি, আপনি আমাকে ভাবে টাকা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ফ্রি করাচ্ছি, কোনো পেমেন্ট ইস্যু নিয়ে কথা বলবেন না। আর প্রশ্ন উত্তরে এখন যাব। তো প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি বলি, দয়া করে ক্লাসের বাহিরে কোনো প্রশ্ন করবেন না, এটা একটা রিকোয়েস্ট থাকবে। মানে আমরা আমাদের টপিক নিয়ে কথা বলবো,
তো এখানে অনেকে আছেন মোবাইল ডিভাইস দিয়ে হচ্ছে আপনারা ক্লাস করছেন। তো প্রশ্ন ছিল যে ভাইয়া মোবাইল দিয়ে কি আমরা প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, সবকিছু প্রায় সেম, একটু কষ্ট করে ইন্টারফেসটা চিনতে হবে। আপনি প্লে স্টোরে দেখবেন যে ক্যানভা সফটওয়্যার আছে। প্লে স্টোরে গিয়ে আপনি ক্যানভা সফটওয়্যার লিখে সার্চ করবেন, ক্যানভা চলে আসবে। ডাউনলোড করে অ্যাকাউন্ট করে আপনি কাজ করবেন। সো মোবাইল নিয়ে যাদের অগ্রিম প্রশ্নটা ছিল আমি সেটা আপনাদেরকে অ্যান্সার করে দিয়েছি। আশা করি এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না। আর পাসওয়ার্ড সেটআপটা কিন্তু আমরা করি নাই। আমি পাসওয়ার্ড সেটিংসটা দেখায় আপনাদের সাথে আমি ক্লাসে কথা বলবো। যাদের প্রশ্ন আছে আমার সাথে কথা বলতে পারবেন। ওকে। তো আমরা যে ক্যানভা সফটওয়্যারটা ওপেন করলাম, সো এটা তো আমার সফটওয়্যার, রাইট? তো আমি কিন্তু আমার সফটওয়্যারে কোনো পাসওয়ার্ড সেটিংস করি নাই। এখন এই সফটওয়্যারে লগ ইন করে আমি আমার মামা বাড়ি গিয়ে মামা বাড়ির ডিভাইসে কাজ করতে পারি, বা আমি আমার এক কাজিনের বাসায় যেতে পারি, রাইট? তো তখন তো আমার সফটওয়্যারটা লগ ইন করে কাজ করতে হবে। এখন আমি পাসওয়ার্ডই জানি না, আমার লগ ইন কিভাবে করব? তো আপনি পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। সবাই একটু দেখেন, লেফট হ্যান্ড সাইডে একদম নিচে এফআর নামে একটা অপশন আছে, মানে আপনার নামের অক্ষর একদম নিচে দেখেন। এখানে যখন আমি ক্লিক করলে দেখবেন যে এই যে সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন নামে একটা অপশন আছে, যে দেখুন লগ ইন। লগ ইনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট পেজ একটা অপশন আছে। এখান থেকে আমরা পাসওয়ার্ডটাকে রিসেট করে নিব। পাসওয়ার্ড রিসেটে ক্লিক করলাম, আমাকে পাসওয়ার্ড সেট করে একটা অপশন দিবে। তবে আমাকে বলা হচ্ছে যে তুমি তোমার কি করো, তুমি তোমার ইমেল দাও, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলে। আমি ফজলে রাব্বি DIT0399 এই মেলটা মনে হয় দিয়েছিলাম না, আমি যেই অ্যাকাউন্টের মালিক সেটা প্রমাণ করতে হবে। দেওয়ার পর এবারে আমাকে বলা হচ্ছে যে পাসওয়ার্ড দিতে। So, আমি একটা পাসওয়ার্ড দিই, আপনারাও দিবেন। 8 ডিজিটের হতে হবে, ঠিক আছে? কি লিখেছে? ইউজ 8 or more characters উইথ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। মানে পাসওয়ার্ড হতে হবে, নাম্বার দিতে হবে, অক্ষর দিতে হবে, এবং এর পাশাপাশি একটা ওই যে আইকন দিতে হবে। তো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাই দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। যেমন আমি লিখলাম ফর এক্সাম্পল DIT039 @। দেখুন আমার এখানে অক্ষরও আছে, নাম্বারও আছে এবং স্পেশাল ক্যারেক্টারও আছে। আমি আবার সেকেন্ড টাইম সেম পাসওয়ার্ডটা দিলাম। সেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলে আমার পাসওয়ার্ডটা হয়ে যাবে। কারণ আমি তো আমার সফটওয়্যারে প্রচুর কাজ করব, সেই কাজগুলো আবার আমি এডিট করব, আমি আমার জন্য ব্যবহার করব। তো একটা সফটওয়্যারে অলওয়েজ কাজ করবেন, রাইট? আমার মনে হয় আমাকে কোড দিবে, একটু ওয়েট করতে হবে। উই কুডন্ট ফাইন্ড অ্যাকাউন্ট উইথ ডিটেলস। হ্যাঁ হ্যাঁ, কি বলে? আমি কোথাও ভুল করলাম? ফজলে রাব্বি DIT, একটু ওয়েট করতে হবে। আমাকে বলা হচ্ছে এই মেইলে কোনো অ্যাকাউন্ট পায় নাই। ফজলে রাব্বি DIT0399 @gmail.com। ক্লিক করলাম, পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ডটাই দিলাম, আপনারাও দিবেন। এবার কি কোড আসবে? মানে এর আগে মেলটা ভুল দিয়েছিলাম। হ্যাঁ, চলে এসছে। 517 400 427। ওকে। সো আমি আমার পাসওয়ার্ডটা সেট করলাম। এখন মনে করেন আপনি আপনার সফটওয়্যারে প্রচুর কাজ করেছেন, ভুলবশত মামা বাড়ি চলে গিয়েছেন, এক্সাম্পল মামার কম্পিউটার বা মোবাইলে কাজ করবেন। এই পাশে canva.com-এ আসবেন। আসার পর এই যে দেখেন লগ ইন নামে একটা অপশন আছে, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমার যে মেইল আছে, মেইলটা দিব। মেইলটা আছে, বাট আপনি চাইলে এখানে মেইল দিতেও পারবেন। মেইলটা দিয়ে দেন হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যেমন আমার পাসওয়ার্ডটা ছিল, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম। তো এই যে পাসওয়ার্ড সেটআপের বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস অর নো? আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। ওকে। আজকের ক্লাসের যে ভিডিও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন পেয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলে আপাতত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আমি রাতে অ্যাড করে নেব, রাতে আমি ফ্রি হব। আর এখন তো প্রশ্ন উত্তর নিবই।
আপনাদের যদি ক্লাসের ব্যাপারে কোনো সাপোর্ট দরকার হয়, আমি মোটামুটি ফ্রি থাকি 3:30টার পর থেকে, মানে দিন 3:30টা। তো 3:30টার পরে আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হতে পারে একটা কাজ করতে গিয়ে থেমে যাচ্ছেন বা আগাতে পারছেন না, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে 3:30টার পরে। তো ক্লাসের বাইরে কেউ কোনো প্রশ্ন করবেন না। আমরা আজকে যে ক্লাসটি করলাম ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে বা এই কোর্সের ব্যাপার হচ্ছে আপনারা আমার সাথে কথা বলবেন। আর আপনাদের একটা ট্রিক শিখাই দিই। ক্লাসে অনেকে আছেন, আমি যেটা বুঝতে পারলাম, ক্লাসটা করার সাথে সাথে প্র্যাকটিস করেছেন। এই কাজটা কখনোই করবেন না, ক্লাস করার সাথে সাথে প্র্যাকটিস, তাহলে আপনি শিখতে পারবেন না। এই যে যে ক্লাসটা আমরা করলাম আজকে, আপনি ক্লাস শেষ করার পর 2বার ক্লাসের ভিডিওটা দেখবেন। আগামীকালকে 2বার ক্লাসের ভিডিওটা দেখবেন। দেখার পর প্রথমবার আপনি ভিডিওটা দেখে যাবেন, মানে ফার্স্ট টাইম প্রথমবার হচ্ছে আপনি ভিডিওটা দেখে যাবেন, কিছু করার দরকার নেই, জাস্ট দেখে যাবেন। দ্বিতীয়বার যখন ভিডিও দেখতে যাবেন তখন ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো ভিডিও দেখবেন, প্রথমবার কিছু করবেন না, দ্বিতীয়বার ভিডিও দেখবেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে থেমে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আমাকে, 3:30টার পর নক দিলে সাথে সাথেই পাবেন। ঠিক আছে? তো যাদের প্রশ্ন আছে বা যারা কথা বলতে চান একটু রেইজ হ্যান্ড করুন, আমি সবার সাথে কথা বলবো আর কি। ওকে, রেইজ হ্যান্ড করবেন রিয়াকশন অপশন থেকে। জুমাতে এখানে লাভ সাইন আছে, লাভ সাইনে গিয়ে রিয়াকশন অপশন দিয়ে রেইজ হ্যান্ড করবেন, কথা বলবো। 2 প্রশ্ন থাকে। কোর্সের সিলেবাসটা আগামীকাল পেয়ে যাবেন। আগামীকাল আমি ফেসবুক গ্রুপে অ্যাড করে নিব, হোমওয়ার্ক দিব, সবকিছু দিয়ে দিব। আব্দুল্লাহ মামুন আপনাকে আনমিট করেছে। স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এসএমএস দেওয়া যাচ্ছে না। আপাতত স্টপ থাকবে, আমি কালকে আপনাদের অন করে দিব। হ্যাঁ, ফ্রেশ তো, ওইটার মিস ইউজ হতে পারে আর কি। কালকে অন করে দিব। আচ্ছা, ঠিক আছে। ওকে, আগামীকাল কিন্তু ক্লাস আছে রাত 10টায়, সেম লিঙ্কে মেসেজ দেওয়া হবে না, কলও করা হবে না, আজকে যেমন কল করা হয়েছে। আহ, আফসার আপনাকে আনমিট করেছে, এদের প্রশ্ন আছে যে রেজেন করেন। আফসার আপনাকে আনমিট করেছে, দেখুন ডিসপ্লেতে আনমিট একটা অপশন আছে, পাওয়া যাচ্ছে না। প্রশ্ন নিতে চলে যাব। মুন্নি আক্তার আপনাকে আনমিট করেছি। মুন্নি আক্তার, সবাইকে লোয়ার হ্যান্ড করে দিয়েছি। অনলি যাদের প্রশ্ন আছে শুধুমাত্র তারাই রিয়াকশন আপনাদের রেজেন করবেন। অযথা রেজেন করবেন না। আব্দুল মান্নান আপনাকে আনমিট করেছি। প্রশ্ন থাকলে আব্দুল মান্নান আনমিটে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। আমাদের এই কোর্স কি পরবর্তীতে মানে আরো বড় আকারে কি করা যাবে? আপাতত ড্রিমল্যান্ড আইডি থেকে এটা হচ্ছে আমাদের 10 দিন ব্যাপী, মানে যেটা কমিটমেন্ট ছিল আপনাদের, এটা তো অবশ্যই ফ্রিতে পাবেন। যে টপিক গুলো শিখাবো সেগুলো শিখে আপনি কাজও করতে পারবেন। এরপর যদি ড্রিমল্যান্ড আইডি থেকে আমাকে ডিরেকশন দেয়, তো আমি সেই ডিরেকশন গুলো আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আপাতত ক্লাস করেন, মানে এই 2-3টা টপিক এগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে এগুলো মাস্ট হ্যাঁ, লাগবে। এই টপিক গুলো অনেক ইম্পর্টেন্ট। এটি ওরা হ্যাঁ, একবার আয়ত্ত করতে পারলে হুম, অনেকটা সহজ হবে। কাজও করতে পারবেন। ক্যানভা ডিজাইনে অনেকে মার্কেট প্লেসে খুব ভালো কাজ করছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ও ইজি টপিক, বাট অনেক ভালো কাজ পাওয়া আপনাদের যায়। আপনার ক্লাসটা ভালোই লাগছে। এখন তো বাকিটা যদি আপনার আমাদের সাথে হেল্প করেন আমরা তাহলে ইনশাল্লাহ চেষ্টা করি আর কি, হ্যাঁ, আমরা চেষ্টা করি। সো এটা হয়তো বা ইনশাল্লাহ ক্লাসের প্যাটার্ন দেখেই বুঝতে পারছেন। অনেকে আছে ওই যে আমি বললাম, প্রথম ক্লাসের কথা বলে অনেক জায়গাতে আপনার পেমেন্ট দিয়ে ধরে রেখেছে। তারা এটাকে, মানে আমার ক্লাসটাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে নিতে পারেন। আমি আবারও কমিটমেন্ট করছি, যেই কয়টা টপিক আপনাদেরকে শেখাবো শেখানোর মতো শেখাবো, এবং যতটুকু হেল্প দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। আরাফাত মিয়া আপনাকে আনমিট করেছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, প্লিজ। স্যার। আপনি কি আমাদেরকে লাইফ টাইম সাপোর্ট করবেন, মানে ফাইবার মার্কেট প্লেসে? অনেকে আছে আমাকে, আমার তো ইউটিউব চ্যানেল আছে, যদিও ভিডিও দেওয়ার সময় পায় না, অনেকে আমাকে অনেক সময় নক দেয়। এই রিলেটেড প্রবলেম
যে কেউ অপরিচিত হলে আমি চেষ্টা করি। So, সমস্যা নাই, ট্যাগ থাকে না, অবশ্যই হেল্প পাবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে। আছে। সাপোর্ট তো অবশ্যই পাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, সো আমি আসলে অত সময় পাই না যে ইউটিউবে সারাদিন কন্টেন্ট দেওয়া। লাস্ট 1 বছর আগে কন্টেন্ট দিয়েছে। সো আমার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর ফোন আসে বিভিন্ন সময় সাপোর্টের জন্য। আমি সাধ্যমতো চেষ্টা করি, যদিও তাকে চিনিও না, জানিও না, বাট তারপরও আমি চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য আর কি। ফজলে রাব্বি লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। ভিডিও আপডেটেড কোনো ভিডিও নেই ভাই, আমি সময় পাই না। হ্যাঁ, মানে সময় নিয়ে ভিডিও তৈরি করা। 10,000-এর প্লাস সাবস্ক্রাইবারও আছে। একদিন হয়তো বা 2 লাখ হয়ে যেত যদি আমি রেগুলার ভিডিও দিতাম। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, কিন্তু এখানে আপডেটেড কোনো ভিডিও পাবেন না। দুঃখজনক বিষয়, লাস্ট ভিডিও দিয়েছি 7 মাস আগে। ওকে, ইনশাল্লাহ সময় পেলে আবার ভিডিও দিব। রিমা আপনাকে আনমিট করেছে। রিমা আপনাকে আনমিট করেছি, প্রশ্ন থাকলে আপনি একটা প্রশ্ন করতে পারেন রিমা। ওকে, মিউট করলাম, লোয়ার হ্যান্ড করলাম। কালকে আমরা ক্যানভা ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো, তারপরের ক্লাস থেকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আগাবো। সবার হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করেছি, প্রশ্ন থাকলে রিয়াকশন আপনাদেরকে রেজেন্ট করবেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা, ফেসবুকে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি না। আর যাদের প্রশ্ন আছে রেজেন্ট করেন। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, দিয়ে দিচ্ছি ফেসবুক আইডি। রিকোয়েস্ট থাকবে ফেসবুকে মেসেজ কল না দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন। আমি ফেসবুকে সারাদিনও মাঝে মাঝে আসি না। হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আহ কোনো দিনে আপনাকে আনমিট করেছি, যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। জি, আনমিট হয়েছেন দেখুন। ভাই আপনাকে সালাম শোনা যাচ্ছে না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোথায় থেকে পাবো? ভাই আপনাকে মানে শোনা যাচ্ছে, বাট সাউন্ডটা খুব বেশি বোঝা যাচ্ছে না, কেমন। আচ্ছা, রেকর্ডেড ভিডিও গুলো হোয়াটসঅ্যাপ কিভাবে গ্রুপে পাবো? দিয়ে দিব রেকর্ড ভিডিও, আমি রাতের মধ্যে আপলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা জয়েন হয়েছেন বেটার, জয়েন না হলে আমি আবারও লিঙ্ক দিচ্ছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে না পারেন, ক্লাস শেষ করে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি রাতে অ্যাড করে নিব, কেমন। জি, 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 হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জি, জি, ফেসবুক জি। ভিডিও পেয়ে যাবেন, আমি দিয়ে দিব রাতে। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আবার দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিয়েছি। জয়েন করতে পারলে ভালো, আর না করতে পারলে এই যে ডিসপ্লেতে আমার একটা নাম্বার ছিল, কোথায় যেন, কোন স্লাইডে নাম্বারটা দিলাম, এই যে নাম্বারটা 01893606209, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ফ্রি ক্লাসের স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবেন। আমরা হোয়াটসঅ্যাপে তো আদার্স অন্য অন্য মেসেজ আসে, জাস্ট পরিচয়টা দিলেই হবে যে আমি ফ্রি ক্লাসের স্টুডেন্ট, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। আমি রাতে অ্যাড করে দিব। এখন ক্লাস শেষ করে রাতের খাবার টাবার খেয়ে রেস্ট টেস্ট নিয়ে রাতে আবার পিসিতে বসবো। রিমা আপনাকে আনমিট করেছে। আর রিমা আপনাকে আনমিট করেছি, দেখুন ডিসপ্লেতে একটা আনমিট অপশন পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, প্লিজ বলবেন। জি স্যার, ভালো আছেন? জি ভালো, আপনি। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি 3:30টা থেকে কয়টা পর্যন্ত সাপোর্ট দিবেন? এরপরে মোটামুটি ফ্রি থাকে, আপনাদের আপাতত ক্লাসে সাপোর্ট দিলে এনাফ। মানে যখন মার্কেট প্লেসে যাবেন তখন যে কোনো মুহূর্তে আপনারা আমাকে কল দেন। আপাতত তো আমরা শিখছি মাত্র, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি। জি। তো এই যে প্রবলেমটা হবে নোট করে রাখবেন। যদি ক্লাসে হয় এটা কি ক্লাসেও স্যার শেয়ার ক্লাসে করতে, বলবো নাকি অন্য সময়? ক্লাসেও বলতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ঠিক আছে, জি, 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 ওকে। ধন্যবাদ। আর যখন মার্কেট প্লেসে নিয়ে যাব, মার্কেট প্লেসের বিষয়গুলো তো জরুরি, তখন যে কোনো সময় মার্কেট প্লেসের ইস্যুতে যে কোনো সময় আমাকে মেসেজ কল করলেই পাবেন। মানে মার্কেট প্লেসের সাপোর্টটা ইনস্ট্যান্ট দিতে হয়, সেক্ষেত্রে যে কোনো সময় আমাকে কল দিয়ে। কিন্তু আপাতত এত সাপোর্ট দরকার হবে না। যখন মার্কেট প্লেসে গিয়ে কাজ করবেন তখন যে কোনো সময় আমাকে ফোন দেয়া, দিন রাত 24 ঘন্টা সমস্যা নেই। কারণ মার্কেট প্লেসের বিষয়গুলো ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে হয়, ওইটা আমি দিব। কারণ একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো সকাল 10টায়,
আপনি কি আমার জন্য বসে থাকবেন? ওই 10টায় সাথে সাথে আমাকে ফোন দিবেন যে ভাই এই প্রবলেম হয়েছে, এই আর কি। মাসুদ রানা আপনাকে আনমিউট করেছে। এগুলো কি করবেন আপনি? মাসুদ রানা আপনাকে আনমিউট করেছে। আচ্ছা, মোটামুটি কমন প্রশ্নগুলো মনে হয় আপনাদের থাকার কথা না। সাইমা আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন দেখলে আনমিউট হয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সাদেক স্যার। আমার এর আগে সাইমা দিয়ে আর কি আমার ওয়াইফের সমস্যা একটা নেই, ইসে। নাম বলে প্রশ্ন করেছেন, ঠিক আছে বলুন। স্যার আজকে অনেক সুন্দর একটা ক্লাস নিয়েছেন স্যার। আমার মনে হচ্ছে যে আমি পুরাটাই ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমি প্র্যাকটিস অসংখ্য করলে এখনই আমি পারবো। তো স্যার অসংখ্য আমি কি ধন্যবাদ। জি হ্যাঁ বলুন। স্যার আমি কি ফিউচারে স্যার এই ক্লাসটার উপরে ডিপেন্ড করে কি স্যার আমি ফ্রিল্যান্সিং এর কোনো আমি তো আপনাদেরকে এখানে মোটামুটি 2 থেকে 3টা টপিক শেখাবো। মানে ফ্রিল্যান্সিং যদি করতে চান তো সেক্ষেত্রে একটা টপিক শিখেও ফ্রিল্যান্সিং করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? স্যার? ওকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বুঝলাম। মানে প্রতিশ্রুতি, মানে আমরা যে কমিটমেন্ট করেছি, কমিটমেন্ট অনুযায়ী যে টপিক গুলো শিখাবো, মানে শেখানোর মতো শিখবেন এবং ওইটা দিয়ে আপনি যদি ফোকাস থাকেন কাজ করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্ট রাখতে পারেন। ঠিক আছে। তো আজকে মনে হয় খুব বেশি যেহেতু আলোচনা করি নাই, মানে আপনারা সম্মতি দিলে আমি ক্লাস শেষ করব, আপনারা কি বলেন? আর যে কোনো প্রয়োজনে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, মানে যদি কাজ করতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হয়। মানে আজকে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো। ভিডিওটা আমি তো রাতে দিয়ে দিব, ভিডিওটা প্রথম একবার দেখবেন, দেখার পরে দ্বিতীয়বার যখন দেখতে যাবেন তখন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হলে নোট করে রাখতে পারেন, আমরা প্রয়োজনে ক্লাসে আলোচনা করলাম, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ তো আমি বলেছি 3:30টার পরে ফ্রি থাকি, মানে 3:30টার পরে খুব বেশি ফ্রি থাকি। আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি সারাদিনই মাঝে মাঝে ফ্রি হই। 12টা, 1টা, সকাল 10টা নক দিয়ে রাখেন, ফ্রি হলে আমি দেখা গেল আপনাকে সাপোর্ট দিলাম আর কি। ঠিক আছে। ওকে। তো ঠিক আছে, আপনাদের সাথে খুব চমৎকার একটা জার্নি হবে এটা আমি বিলিভ করি। যেহেতু আগামীকাল আমাদের ক্লাস আছে, আগামীকাল রাত 10টায় আপনারা সেম লিংকে ক্লাসে জয়েন করে ফেলবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন কিনা আমি ড্রিমল্যান্ড আইটির সাথে আলোচনা করে ইনশাল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসে জানাই দিব। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হতে পারে, হ্যাঁ কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হতে পারে, এটা আমি আগামীকাল অফিস থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ 10 দিনের কোর্সও অনেক ভ্যালুয়েবল একটা কোর্স, এটা আপনি যে কোনো জায়গাতে শো করলে হয়তো বা আপনার কিছুটা ফ্যাসিলিটিস পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আরো চমৎকার চমৎকার বিষয়গুলো শিখবো। সবার জন্য শুভকামনা রইল।